নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বোলপুর গীতাঞ্জলি অডিটোরিয়ামের অপেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক শেষে মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে মুখোমুখি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আপনারাও বন্যা খুব ভালোভাবে কভার করেছেন, অন্তত 90% যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন, জেলাকে ভালোবাসেন। আমি আমার সাথে চিফ সেক্রেটারি এবং বিশেষ করে আমার সাথে মিনিস্টাররা, এমএলএরা, জেলা পরিষদের সভাধিপতি সহ অল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সকলেই ছিলেন। যেহেতু বীরভূমে অনেকগুলো জায়গায় বন্যা হয়েছিল, এখনো কাদা হয়তো শুকোয়নি, কিন্তু জলটা নেমেছে। সবগুলো জায়গার নাম বলতে না পারলেও মোটামুটি দুবরাজপুর, রামপুরহাট, বোলপুর, লাভপুর, সিউড়ি, সাঁইথিয়া এই জায়গাগুলো খুবই হয়েছিল। আমরা ডিটেলস যে ডিপার্টমেন্ট রিলেটেড সেই ডিপার্টমেন্টগুলোকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জিআর চলবে যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে। আগামী 2-3 দিন ভারী বর্ষার একটা সম্ভাবনা আছে, যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, সেদিকে নজর রাখতে হবে। 2 হচ্ছে গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায় জলে, আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশন দিয়েছি তাদের এমএলএদের টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে, গ্রামীণ এবছরটা মার্চ পর্যন্ত। আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি তারা গ্রামীণ রাস্তায় 1 কোটি টাকা খরচ করবে। এই 1 কোটি টাকা স্কুল খরচ করবে, স্কুলের জন্য, যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে। আর 4 কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবে। বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব যতটা সম্ভব করতে। জেলখানায় বিচারের দিন বন্দির গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা। রায়দুল আদল 26 বছর বয়স, বাবার নাম আকরম আদল। পারুলিয়া কোস্টাল থানা গ্রেপ্তার করে, ডায়মন্ড হারবার জেলখানাতে ছিল বিচারাধীন বন্দি হিসেবে। মঙ্গলবার সকালে নিজের গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা। জেলার পুলিশ উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করে। কী কারণে আত্মহত্যার চেষ্টা তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। এরাই করেছে, ওই জন্য আমার ছবিটা তুলতে দিচ্ছিল। অনুব্রত মণ্ডলের বাড়িতে প্রবেশের অনুমতি পেলেন না বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এবং সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। অনুব্রত মণ্ডল বাড়িতে প্রবেশ করার পরপরই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। তার বাড়িতে প্রবেশ করতে দেওয়া হলো না বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং সিউড়ি বিধানসভার বিধায়ক ও বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরীকে। অনুব্রত মণ্ডলের ফেরার পর থেকেই বীরভূম জেলার রাজনীতিতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। আজ সকালে অনুব্রত মণ্ডলের বাড়িতে প্রবেশ করতে না পারায় সেই সম্ভাবনা আরও জোরালো হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও সাংবাদিকদের সামনে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সকাল থেকেই অনুব্রত মণ্ডলের বাড়িতে আসার খবর পেয়ে চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায় চৌধুরী বাড়ির সামনে অপেক্ষা করছিলেন। তবে কেষ্টদা বাড়িতে প্রবেশ করার পর অন্যদের প্রবেশের অনুমতি মিললেও এই 2 নেতাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এর মধ্যে বোলপুরের অন্যতম কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষকে ভেতরে দেখা যায়, যিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। পরিস্থিতির জেরে দেখা না করেই ফিরে যান চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায় চৌধুরী। আজকের এই ঘটনা বীরভূম জেলা রাজনীতিতে আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে আমার যে ক্যামেরাম্যান রয়েছে তাকে বলবো দেখানোর জন্য, রয়েছেন সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী, তারা রয়েছেন এবং কেষ্টদার বাড়িতে ঢুকবেন। কেষ্টদার
হাজিপুর গ্রামে 7 দিন থেকে বন্ধ বিদ্যুৎ পরিষেবা, বিদ্যুৎ ফেরাতে পথ অবরোধ। প্রায় 7 দিন থেকে বন্ধ গ্রামে বিদ্যুৎ পরিষেবা, তাই গ্রামে বিদ্যুৎ ফেরাতে এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো হাজিপুর গ্রামের মানুষজন। উল্লেখ্য, বীরভূম জেলার ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের অন্তর্গত হাজিপুর গ্রামে প্রায় 7 দিন আগে ওভারলোডের কারণে পুড়ে গিয়েছে ট্রান্সফরমার। তবে সেই ট্রান্সফরমার রিপেয়ারিং করলে আবার পুড়ে নষ্ট হয়ে যায় ওই ট্রান্সফরমারটি। আর ঠিক তারপর প্রায় 7 দিন থেকে গ্রামে বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা, এমনটাই দাবি করছেন হাজিপুর গ্রামের মানুষজন। তাই আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর 3টে থেকে সন্ধে প্রায় 6টা পর্যন্ত বীরচন্দ্রপুর কোটাসুর রাস্তার ওপর হাজিপুর বাসস্ট্যান্ডে গ্রামবাসীরা একত্রিত হয়ে পথে নেমে বিক্ষোভ দেখালো স্বাভাবিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাওয়ার দাবিতে। শেষমেশ মল্লারপুর থানার পুলিশের আশ্বাসে ওঠে পথ অবরোধ, এমনই জানিয়েছেন ওই গ্রামের মানুষ। সকালে দুধ ছেনাই দিতে ট্রান্সফরমার কোনো কিছু সুরাহা হচ্ছে না, এসএসকে বলা সত্ত্বেও আজ আসছে কাল আসছে, তার জন্য আজ অগত্যা পর আমরা না থাকতে পেরে গতকালকে একটা বয়স্ক মহিলাও মারা গিয়েছে, সেই জন্য আজ আমরা পথ অবরোধ করলাম। এ সুরাহা না দেখা পর্যন্ত আমরা ছাড়তে পারছি না। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। অনুব্রত মণ্ডল তার নিজ বাসভবনে 9:15 নাগাদ প্রবেশ করলেন। তাকে স্বাগত জানানোর জন্য অসংখ্য তৃণমূলের কর্মী সমর্থকরা হাজির ছিলেন। অনুব্রত মণ্ডল ও তার কন্যা সুকন্যা মণ্ডল একই সঙ্গে বাড়িতে প্রবেশ করলেন। তৃণমূল কর্মীদের অকাল বসন্ত দেখা গেল তার বাড়ির সামনে। তাকে বরণ করার জন্য অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকেরা ফুল ছড়িয়ে স্বাগত জানান, আবার মহিলারা শঙ্খ বাজিয়ে তাকে স্বাগত জানান। আমরা ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছি, বাঁ দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন এক স্বেচ্ছাসেবী সংগঠন। বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের বাসিন্দা মান্নান আলী বাড়িতে প্রায় 1 মাসের খাবার তুলে দেওয়া হয়। পরিবার সূত্রে জানা গেছে 8 বছর আগে পাঞ্জাবে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন, কিন্তু সেখানে পর্যাপ্ত রোজগার না হওয়াতে মানসিক অবসাদে বিষ খেয়ে নেন। স্থানীয়দের উদ্যোগে সেখানে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে প্রাণ ফিরে পেলেও আজীবনের মতন বিকলাঙ্গ হয়ে যান তিনি। হারিয়ে ফেলেন কর্মক্ষমতা। এরপর গ্রামে ফিরে আসেন। স্ত্রী ও 3টি ছোট ছোট ছেলেকে নিয়ে প্রায় অনাহারে, অর্ধহারে দিন কাটাচ্ছিলেন। সে খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া। শনিবার দিন জেলাশাসকের নির্দেশে সেই বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিককে হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল। পরবর্তীতে পাশে থাকার আশ্বাস দেন। তারপর আজ এলাকারই এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পরিবারটির হাতে চাল, ডাল, তেল, শাকসবজি সহ প্রায় 1 মাসের খাবার তুলে দেন। পাশাপাশি পরবর্তীতে পরিবারটির আরও অন্যান্য সাহায্য করা হবে বলে জানিয়েছেন তারা। স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য অসিত কুমার সাহা বলেন, আজকে আমরা রহমতপুর গ্রামের মান্নান আলীর বাড়িতে গিয়েছিলাম। সে চলাফেরা করতে পারে না,
পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল সে। আমরা এই কথা জানতে পেরে আজ তার বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, শাকসবজি সহ প্রায় 1 মাসের খাবার দিয়ে এলাম। আমি সবাইকে অনুরোধ করব যেন তারাও পরিবারটির পাশে দাঁড়ায়। পরবর্তীতে আরও কোনো সহযোগিতা লাগলে আমরা পরিবারটির পাশে আছি। বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিকের স্ত্রী চাঁদনি খাতুন বলে, ওই বাইরে ব্যবসা করছিল, সেখানে ব্যবসায় লস হয়ে যায়। সেই শোকে বিষ খেয়ে নিয়েছিল। তারপর চিকিৎসা চলতে চলতে হঠাৎ তার দুটো পা চলাফেরা বন্ধ হয়ে যায়। কিভাবে সংসার চালাবো, 3টে ছোট সন্তানকে নিয়ে ভাবতে পারছিলাম না। আজকে আমাদের এখানকারই এক স্বেচ্ছাসেবী সংগঠন সদস্যরা তারা এসে আমাদের 1 মাসের খাবার দিয়ে গেল। তারা খুব উপকার করে গেছে। এইভাবে বিপদে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই তাদের। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।